শুনলাম কোন মাইয়া নাকি প্রবাসীর বউদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে কট খাইছে। এলাকার সব লোক নাকি একজোট হয়ে মায়ার পিছন দিয়ে টিকটক ঘুরে দিয়েছে। নেক্সট টাইম কোনো প্রবাসী নিয়ে আমার বয়স কোনোদিন হবে না, মানে হবে না। বুঝলাম না, ওই কি মাফ চাইলো নাকি আমাদেরকে থ্রেট দিল? প্রবাসী মানে সম্মান দিয়ে কথা কবি, নাইলে তলে জায়গা মতো এমন হিট দিয়ে দেবো 220 ভোল্টের কারেন্ট বাইর হবে, ওই কারেন্ট দিয়ে ভাত রান্না করে খাইতে পারবি। আপুদের জামাইরা তাহে বিদে পা তুলে তাদের লাঙ্গের কান্দে। প্রবাসীদের বউ যদি লাঙ্গের কাঁধে পা তুলে থাকে এটা তুই কেমনে জানলি? নিজের পা তো অন্যের কাঁধে না গেলে এটা জানার কথা না। কিছুদিন যাবত লক্ষ্য করতেছি সুমি নামে কিশোরগঞ্জের একটা টিকটকার মাইয়া প্রবাসীদের বউদের নিয়ে উল্টাপাল্টা তল ফাটানো মন্তব্য করতেছে। আইডির নাম প্রবাসীর বউ হলে বুঝে নিবেন, বেডি লাং খুঁজতেছে। এই পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে ওকে সাময়িকভাবে ক্ষমা করে সবকিছু ঠিকঠাকই চলতো, কিন্তু ওর ভাষা শুনে মনে হইতেছে ভিডিওর অভিনেত্রী ছিল। আপুদের জামাইরা তাহে বিদেশ আপুদের সুখের জন্য, কিন্তু জামাইরা তো আর জানে না আপুরা সুখেই আছে, পা তুলে তাদের লাঙ্গের কান্দে। মনে হইতেছে আমেরিকার কোন একটা নিষিদ্ধ ভিডিওর অভিনয় করতে হয় মাইয়া। শুটিং এর সময় লাঙ্গের কাছে পা ওঠার আপত্তি করাতে চাকরি হারিয়ে বাংলাদেশে চলে আসছে। যখন প্রবাসীদের বউদের কাছে এই ভিডিও পৌঁছাতে শুরু করলো তখন তারা ইনবক্স এবং কমেন্ট বক্সে এটা নিয়ে প্রতিবাদ করা শুরু করলো। তখন আবার এই মাইয়া ওই কমেন্ট এবং ইনবক্সের মেসেজগুলোর উপর ভিত্তি করে আবার নোংরামি করা শুরু করলো। যারা জামাই সারা বছরের পর বছর থাকতে থাকতে পর পুরুষের সাথে জয়েন হয়ে যায়, তারাও এসে আমাকে বলে আমার ঠ্যাঙ্গে সমান হইতে পারবি না। কথায় আছে মোল্লার দর মসজিদ পর্যন্ত। অবশেষে এলাকার স্থানীয় জনগণ, চেয়ারম্যান, মেম্বার সহ এই মাইয়ার বাড়িতে হামলা। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ওয়ার্ড মেম্বার। এই মুহূর্তে মেয়েটির বাড়িতে আসছি। এবার এই মাইয়া তো মনে করেন জাত টিকটকার, ভুলে স্বীকার করবে না, মাফও চাইবে না। মাইয়ার বাপে অনুরোধ করতেছে মাফ চাওয়ার জন্য। এত কিছুর পরে এবার মাইয়ার মাফ চাওয়ার ধরনটা দেখেন। নেক্সট টাইম কোনো প্রবাসী নিয়ে আমার বয়স কোনোদিন হবে না, মানে হবে না। ক্রিয়েটর ভাব দেখছেন প্রবাসী নিয়ে আর কোনো ভিডিও আসবে না। আমি আগেই জানতাম এটা শুধুমাত্র জনরোষ থেকে বাঁচার একটা টেকনিক ছিল। তাই যদি না হবে গতকাল মাফ সেলার, আজকে মাইয়ার এই অবস্থা। এটা আমার ইন্টারভিউ ছিল না, মানুষের অনেক দিনের আশা ভরসা স্বপ্ন প্ল্যান আর ভিউ কামানোর ধান্দা। এই মাইয়া এখনো অনুতপ্ত হয় না, আর বোঝাই যাইতেছে যে জনরোষে পরে ও মাফ চাইছে, আর ওর প্ল্যানও নাকি এখন সাকসেস হয়েছে। সাকসেস এখন এই মাইয়া টিকটক থেকে ফেসবুকে শিফট করবে, একটা পেজ খুলে ভ্লগ ভিডিও বানাবে। আর আমরা বাঙালি জাতি কি করব, কমেন্টে গিয়ে অনুপ্রেরণামূলক কমেন্ট করবো, আপু অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। আর কোনো প্রবাসী নিয়ে ভিডিও হবে না আমার পেজ থেকে। মাইয়ার বাপের মাথায় টুপি, এদিকে মাইয়া করে টিকটক, তাও আবার টিকটকের ভিডিওর কন্টেন্টটা কি প্রবাসীদের বউ। হচ্ছে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ক্ষমা করবো, তবে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে, প্রবাসীদের বউ যদি লাঙ্গের কাঁধে পা তুলে থাকে এটা তুই কেমনে জানলি? নিজের পা তো অন্যের কাঁধে না গেলে এটা জানার কথা না। কি আপা, কথাগুলো একদম তল দিয়ে ঢুকে মুখ দিয়ে বাইরে হইতেছে। আমি তো জানি তুই আমার ভিডিও দেখতেছিস, এই জন্যই তোরে বলি শোন, প্রবাসী আছে বলে পেটে ভাত খাইতে পারতেছিস, হাতে থাকা ফোনটা কিনতে পারছিস, ইন্টারনেট চালাইতে পারতেছিস, টিকটক চালাইতে পারতেছিস। সো সম্মান দিয়ে কথা বলবি। দুই একটা খারাপ মেয়ের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীর বউদেরকে তুই নষ্ট বলতে পারিস না। সঠিক বলেছেন। তো ভিডিও এ পর্যন্তই। মেয়ের সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট করুন, প্রবাসী হলে শেয়ার করুন, আর কথাগুলো উচিত লাগলে সাবস্ক্রাইব করুন।